হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে যে সার্কুলারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এইখানে বিভিন্ন রকম তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2024-এ এটা প্রকাশিত হয়েছে। কৃষি মন্ত্রণালয় নিয়োগটি তাদের www.moa.gov.bd-তে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারবেন। প্রকাশিত হয়েছে 6 জুন। প্রতিষ্ঠানে 13টি পদের লোক নেবে, 50 জনের মতন। আর আবেদন শুরু হবে 9 জুন 2024 তারিখ থেকে। বিজ্ঞপ্তিটা আমার এই ভিডিওতে পাবেন, কিন্তু যদি আপনি মানে সরাসরি দেখতে চান তাহলে ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে। আর এইখানেও বিজ্ঞপ্তি আছে, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এইখানে আপনার প্রতিষ্ঠানের নাম কৃষি মন্ত্রণালয়, নিয়োগ প্রকাশের তারিখ 6 জুন 2024, পদের সংখ্যা 50 জন, বয়সসীমা 18 থেকে 30, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি স্নাতক পাশেও আবেদন করতে পারবে। চাকরির ধরন সরকারি। অফিসিয়াল ওয়েবসাইট www.moa.gov.bd। আবেদন শুরুর তারিখ 9 জুন 2024, আর আবেদন শেষ হচ্ছে 8 জুলাই 2024। এটা হচ্ছে আবেদনের ঠিকানা http তারপরে স্ল্যাশ দিয়ে bjri.teletalk.com.bd। এখানে ঢুকে হচ্ছে আপনাদের আবেদন করতে হবে। যদি কোনো রকম সহযোগিতা লাগে অবশ্যই কমেন্ট করবেন, সাহায্য করার চেষ্টা করব। আর এইটা হচ্ছে সার্কুলারটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, যাতে আপনার আবেদন করার সময় কোনো রকম সমস্যা না হয়। আসলে অনেক বড়ই সার্কুলার, কয় টাকা কি লাগবে সব কিছুই সার্কুলারে দেওয়া আছে। এক এক পদের জন্য আসলে এক এক রকম টাকা লাগে। সেইটা এইখানে এই যে দেখেন, 1 নম্বর পদের জন্য 500 টাকা টেলিটক কমিশন চার্জ 58 টাকা দিতে হবে, আর অফেরতযোগ্য এই টাকা। আর ক্রমিক নং 2 থেকে 12 পর্যন্ত হচ্ছে 200 টাকা, সার্ভিস চার্জ 23 টাকা, তার মানে 223 টাকা। আর 13 নম্বর পদে হচ্ছে 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা, অফেরতযোগ্য। আবেদন করার 72 ঘন্টার মধ্যে এটা পেইড করতে হবে। আর নিচে আছে আপনার এই পদগুলো হচ্ছে আলাদাভাবে দেওয়া আছে, উপসহকারী প্রকৌশলী, তারপরে পদ সংখ্যা এনে 1 জন, যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মাসিক বেতন 16,000 থেকে 38,640 টাকা। পদের নাম বৈজ্ঞানিক সহকারী স্থায়ী, 4 জন নেবে। এখানে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বিএসসি পাস ও বনায়ন প্রকৌশলীতে ডিপ্লোমা 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। পদের নাম জুনিয়র মাঠ সহকারী, এটাও স্থায়ী, পদের সংখ্যা 12টি। কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, এইচএসসি কৃষি ডিপ্লোমাকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। পদের নাম উচ্চমান সহকারী স্থায়ী, পদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট, মাসিক বেতন 10,200 থেকে 24,680 টাকা। পদের নাম উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার স্থায়ী, এটা 1 জন নেবে, শিক্ষাগত গ্র্যাজুয়েট লাগবে। এখানে 10,200 থেকে 24,680 টাকা। পদের নাম স্টোর কিপার স্থায়ী, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে পদ সংখ্যা 3টি। এখানে এইচএসসি পাস নেবে। এখানে ইংরেজি ও বাংলায় 60 ও 40 শব্দের গতিসম্পন্ন থাকতে হবে। আর বাংলায় হচ্ছে ইংরেজি ও বাংলায় আপনার 30 থেকে 25 শব্দের গতি থাকতে হবে। এখানে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত বেতন আছে। পদের নাম গুদাম রক্ষক সহায়ক স্থায়ী, এখানে 1 জন, এখানেও গ্র্যাজুয়েট নেবে। 9,300 টাকা থেকে 22,990 টাকা। পদের নাম জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্স, এখানে স্থায়ী, আপনার পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা। এখানে কৃষি ডিপ্লোমা লাগবে, কৃষি সনদ, এইচএসসি কৃষি ডিপ্লোমা দিয়ে অগ্রাধিকার দেওয়া হবে। 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। তারপরে আছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্স, এটা অস্থায়ী, 2টি পদ সংখ্যা, কৃষি ডিপ্লোমা লাগবে, সনদ লাগবে, এইচএসসি কৃষি ডিপ্লোমা তারিখে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্থায়ী, 9 জন নেবে, এইচএসসি পাস লাগবে, বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে 20 ও 30 টাইপে গতি থাকতে হবে।
এখানে বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অস্থায়ী, একজন নেবে এইচএসসি পাস। অন্যান্য যোগ্যতা বাংলা ইংরেজি প্রতি মিনিটে 20 ও 30 টাইপের গতি অবশ্যই। মাসিক বেতন 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের নাম অফিস সহায়ক এসআই, 11 জন নেবে। বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী নিবাস। মাসিক বেতন 8,250 টাকা, 20,010 টাকা। কৃষি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার আবেদন শুরু হবে 9 জুন 2024 তারিখ সকাল 10টা থেকে। আবেদন শেষ হবে 8 জুলাই 2024 তারিখ 5টা পর্যন্ত। আর অনলাইনে ইউজার আইডি আবেদন সময় থেকে 72 ঘন্টার মধ্যে SMS দিতে হবে। যাই হোক, এটা হচ্ছে আমাদের বিডি জবস কর্নার ইউটিউব চ্যানেল। এখানে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপডেট পেয়ে যান। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।